আজ থেকে প্রায় 11 দিন আগে একটা ব্লগ আমি আপলোড করেছিলাম। তারপরে মাঝে এই কয়েকটা দিন শুধুমাত্র শর্টস আর মিনি ব্লগ ছাড়া কিছুই আপলোড করে উঠতে পারিনি। তার একটি বিশেষ কারণ আছে। বিশেষ কারণটা হলো আমার মায়ের একটু শরীর খারাপ, তাই আর কোনো ব্লগ বানানোও হয়নি আর আপলোড করাও হয়ে ওঠেনি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরা ভালো খারাপের মাঝামাঝি আছি বলতে পারো। সেই সব নিয়েই আজকের ব্লগটা শুরু হবে। সারাদিন কি করলাম আর না করলাম সেই সব তোমাদের সাথে শেয়ার করব এবং ভিডিওর লাস্টে একটা বিশেষ গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে শেয়ার করার আছে। সকলকে একটাই অনুরোধ করব, প্লিজ লাস্ট অবধি ব্লগটা দেখো। স্কিপ করে দেখলে কিন্তু বুঝতে পারবে না আমি লাস্টের দিকে কি বলতে চেয়েছি। চলো তাহলে আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক। প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহতেও আমার ছিল কম্পিউটার শেখা। আমার BMW নিয়ে বেরিয়ে গিয়েছিলাম ক্লাস করাতে। অনুষ্কাদের বাড়ির ঠিক পাশটাতেই একটা পুকুর আছে, আর পুকুরের পাশে কত সুন্দর ফুলের গাছটা হয়েছে দেখো। উইদাউট ডিস্টার্বিং আদার, উইদাউট ডিস্টার্বিং আদার্স। সকালে শুধুমাত্র আজকে অনুষ্কারই ক্লাস ছিল, ওকে ক্লাসটা করিয়ে নিয়ে এবার বাড়ির পথে রওনা হলাম। বাড়ির পথে রওনা হওয়ার সময় দেখি একটা বাড়ির ঠিক পাশটাতে একটা নর্দমা আছে, আর তার পাশটাতে এই ফুলের গাছটা হয়েছে। কি ফুল জানি না, তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের এই যে বিখ্যাত সেই সরু গলিটা দিয়ে আবারও বাড়ি ফিরে যাচ্ছি, আঁকা বাঁকা রাস্তা। আর এই রাস্তাটা হচ্ছে মেন রাস্তার সাথে গিয়ে মেশে, আর এই রাস্তাটা দিয়ে যাওয়ার ফলে কি হয়, একটু তাড়াতাড়ি হয় বলতে পারো, না হলে অনেকটা ঘুরপথে অনুষ্কাদের বাড়ি যেতে হতে হয়। তাই এটা ভাঙা হোক যাই হোক, এই দিক দিয়ে আমরা যাতায়াত করি মাঝে মধ্যে। এবং বাড়ি ফিরে দেখি সোনুর ঘুমানোর আলাদাই একটা স্টাইল, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। ওদিকে চাটনি আর একটু ঢেঁড়সের অল্প করে পোস্ত হয়ে গেছে, আর এইদিকে আজকে আমাদের হবে হচ্ছে ঝোল। কারণ সবারই বেশিরভাগই পেট খারাপ আর শরীরটা ভালোও নেই, তাই এদিকে ঝোলটা বসিয়েও দিয়েছি। আর এদিকে ভাতটা ফুটে গেছে বলে অফ করে এখন চাপাটা দিয়ে রেখে দিচ্ছি, একটু বাদে নামিয়ে দেবো। তরকারিটা করে নিলেই হয়ে যাবে আমাদের রান্না। আজকে মাছটা ফুটিয়ে নেবো এর সাথে, তাহলেই হয়ে যাবে। মানে ভেজে মাছটা ভেজে আর ফুটিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। মাছগুলো ভেজে একেবারে ওই ঝোলের সাথে ফুটিয়ে নিচ্ছি, এতে ঝোলের টেস্টটাও বেড়ে যায়। তোমরা তো সবাই জানোই, আর আমি আর নতুন করে কি বলবো। একদম অল্প তেল দিয়েই করেছিলাম এটা, মাছের যে তেলটা ভেজেছি সেইটাই বেরোচ্ছে আর কি, বেশ টেস্টিই হয়েছে। কিরম ভাবে ঘুমোচ্ছে খালি তোমরা দেখো। এই দেখো, এই এটা কি শোয়াচ্ছিস রে? দেখো ঠ্যাং একটা ঠ্যাং চৌকাটে, একটা ঠ্যাং ওইদিকে দিয়ে ওই ঠাকুমার কাছে ও এতক্ষণ খাটে শুয়েছিল, নিয়ে আবার এখন মেঝেতে এসেছে। কি অসভ্য শোয়া তোর, কি অসভ্য শোয়া তোর। শোনু, তোর কি খুব গরম হচ্ছে? এটা কি করেছিস ঠোঁটের ব্রাশটা? কি অবস্থার শোয়া। আরে ত্রিভঙ্গ মুরারি, ত্রিভঙ্গ। এই আবার আস্তে আস্তে কিন্তু কথাও বলছে। এত হাসির একটাই কারণ, দেখাচ্ছি একটু বাদে। আমাদের হয়েছে ঝোল ভাত আর এদিকে হয়েছে বিরিয়ানি। এত জ্ঞান দিলাম সকাল থেকে, কিন্তু লাস্টে আমরা বিরিয়ানিই খাবো। আজকে ভাই করেছে বিরিয়ানি, আর আমাদের ওদিকে হচ্ছে মা বাপির আমার সবারই ঝোল ভাত হয়েছিল। কিন্তু এইসব দেখে কি আর ঝোল ভাতে মন টেকে? আর দারুণ গন্ধটা, বাপরে। একবার তো ও আজকে মানে বিরিয়ানিটা একদম প্রফেশনাল ভাবে বানিয়েছে, আর আমি তো এই আর কি উফ আলাদাই মানু। ভিডিওটা দেখবই না কেন রে? না আমার খুব লোক লাগছে, অ্যানিমেশন আনন্দ। এ সাবাস, দারুণ। আর এদিকে প্লেটও বার করা হয়ে গেছে। আমরা বাবা আমাকে চিমটিটা এবার কাজে লাগে। কি রে ঠাকুমা, কি বলছিস রে? ওই চিমটিটা কাজে লাগছে সেটাই বলছি। আবার এই দেখো পেকে যাচ্ছে মানুর একটা আবার এই যে চোখে মানুর ব্রণ হয়েছে। ওর আর এই তো যাবো। আর ওর হচ্ছে কি বলে, ও হাঁড়ির দিক থেকে মুখটা সরাতেই পারছে না।
কদিন ধরে কিছু কাজ পেন্ডিং ছিল, তাই বাড়ির কাজগুলো কমপ্লিট করে নিয়ে বাপি আর আমি দুজনে মিলে চলে গেলাম হচ্ছে গাড়িটার পলিউশন করাতে। একবার পলিউশন করে নিলে 1 বছর একদম নিশ্চিন্ত। তাই দুজনে মিলেই চলে গিয়েছিলাম। বাপি নিচ্ছিল বেনে মশলার জিনিস আর আমি এদিকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তার মাঝে গিয়েছিলাম ঘি আর পানিরের দোকান, ওর থেকে একটু ঘি আর পানির নিয়েছি এবং তোমাদেরকে সেটা শর্টস ভিডিওর মাধ্যমে শেয়ারও করে দিয়েছি। তারপরে চলে গেলাম হনুমানজির মন্দিরে একটু নমস্কার করতে। হনুমানজির মন্দিরে নমস্কার করে নিয়ে বাপি আর আমি এবার গঙ্গার দিকে রওনা হলাম, কারণ গঙ্গা মাটি নিতে হবে। সেদিন ছিল প্রচণ্ড রোদ্দুর। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ বড় পাঁচিলওয়ালা একটা জায়গা, ওটা হচ্ছে আমাদের এখানকার হাওড়া জেলা সংশোধনাগার। কত মানুষই না ওখানে নানান রকম অপরাধ করে বন্দি আছে। যাই হোক, এইসব কথা নয়, বাদ দিলাম। তারপরে পৌঁছেও গেলাম গঙ্গার দিকে। এবার দেখো গঙ্গার আশপাশটা বেশ ফাঁকা, কারণ সেদিনকে প্রচণ্ডই রোদ্দুর উঠেছিল। গরমকাল পড়তে শুরু করছে, রাস্তাঘাট এমনি দুপুরের দিকে ফাঁকাই হয়ে যাবে, তখন ওই 1টা বাজে হবে। তো অত্যাধিক চড়া রোদ্দুর উঠেছে, তার উপরে এই ডিপ কালারের জামাটা পরেছে, আরও বেশি গরম লাগছে। পেলে লোক পেলে এখান থেকে গঙ্গা মাটিটা নেওয়া হবে, দাও। আর এই যে সেই গঙ্গা মাটি, বড়গুলোর দাম 40 টাকা আর ছোট যে তালগুলো করা আছে ওগুলোর দাম ছিল 30 টাকা। তারপরে মন্দিরে নমস্কার করে আবারও কালীবাবুর বাজারের দিকে চলে এলাম। এখান থেকে নেওয়ার ছিল কিছু ছোটোখাটো মাটির জিনিস, সেসব নিয়ে আমার বাপি খুব মিষ্টি খেতে পছন্দ করে, কিন্তু যেহেতু সুগার থাকায় বেশি মিষ্টি খেতে পারে না, তাই শখ সাধ করে 1-2বার খেয়েই নেয়। সেরকমই একটু মিষ্টি নিয়ে বাড়ি ফিরলাম এবং বাড়িতে খাওয়া দাওয়া কমপ্লিট করে আবারও সোনুর কিছু শোয়ার মানে এমনই ঘুমায়, ঘুমানোর সময় তোমাদেরকে দেখাতে আমি বাধ্যই হই। দেখো কিরম দাঁত বার করে ঘুমাচ্ছে, মানে উল্টে শুয়ে আছে, ওর কোনো মানে সারই নেই, ও খুব নিশ্চিন্ত একদম যে আমাকে এরা কিছু করবে না। কত সুন্দর দেখো, ওরা মুখে বলতে পারে না কিন্তু আবেভাবে বুঝিয়ে দেয় যে ওরাও তোমাকে কতটাই না ভালোবাসে। আর ওকে যে আমি এত নাড়ানাড়ি করছি, ও উঠছেও না নড়ছেও না, মানে অদ্ভুতই একটা জিনিস। ভিডিও শুরুতেই তোমাদেরকে বললাম যে মায়ের ডক্টরও চেঞ্জ হয়েছে আর ওষুধও কিছু চেঞ্জ হয়েছে, তাই এই ওষুধগুলো হচ্ছে এক্সট্রা। কিছুদিন আগেই কেনা হয়েছিল কিন্তু আবার চেঞ্জ করে দিয়েছেন আর কি ডাক্তারবাবু ওষুধগুলো। সেই কারণে এই ওষুধগুলোর ভালোই এমআরপি আছে, প্রায় 200, 250, 350 এরকম। তাই আমাদের এখানে একটা ফ্রি মেডিসিন শপ আছে, যেখানে ধরো আমাদের এক্সট্রা যে ওষুধগুলো হয়, সুতরাং ওষুধগুলো তো আর আমাদের সেরকম এখন কোনো কাজেই লাগবে না, সেরকম কেন কোনো কাজেই লাগবে না। তাই এই নতুন ওষুধগুলো ফেলে না দিয়ে আমাদের বাড়ির কাছাকাছি একটা মেডিসিন ব্যাংক আছে, যেখানে গরিব দুস্থ মানুষদের হেল্প করা হয় আর কি। তো কোনো দিন এইভাবে মেডিসিন দিয়ে আসা হয়নি, যেহেতু যেগুলো কেনা হয় কাজে লেগে যায়। আর এবারে যেহেতু এগুলো বেকার ফেলে দেওয়ারই খাপ আর কি, যেহেতু কারোরই লাগবে না, তাই মেডিসিন ব্যাংকে গিয়ে এগুলো জমা দিয়ে আসবো, তোমাদেরকেও দেখাবো। এইটা অন ক্যামেরা বলা একটাই কারণ, যদি তোমাদের কাছাকাছি এরকম কোনো মেডিসিন ব্যাংক থাকে আর সেই রকম জিনিসপত্র ফেলে দিচ্ছ, মানে ধরো ওগুলো এক্সপায়ারি ডেট অনেকটাই পরে, কিন্তু বেকার নষ্ট করো না। অনেক মানুষ ধরো এই এমআরপিগুলো তোমাদের বললামই যে 300, 350 বা 250 এরকম এমআরপি। একবার ওষুধ কিনলে প্রায় 3000, 3500 টাকা করে ওষুধগুলো যায়। আর ডাক্তারবাবুরা ফটফট করে একদম ওষুধ চেঞ্জ করে দেয়, কিছু করার নেই, তাদের চিকিৎসার পদ্ধতি ওটা, আমি সেটা বলছি না। কিন্তু আমরা তো ধরো নিম্ন মধ্যবিত্ত মানুষ, আমাদের এইগুলো মানে জোগাড় করতে 3000 টাকা একটা ওষুধের জোগাড় করতে খুব প্রবলেম হয়। তো তাই আমাদের মতো আরও অনেক মানুষেরই এই সেম প্রবলেম, সেই জন্য এই ওষুধগুলো গিয়ে দিয়ে আসবো, যেহেতু আমাদের কোনো কাজে লাগবে না। আর তোমাদের কাছাকাছি যদি এরকম কোনো মেডিসিন ব্যাংক থেকে থাকে তাহলে দিয়ে আসতে পারো। বেশিরভাগ মানুষেরই সুগার, প্রেশার এইসব আর কি, তো তাদের যদি একটু হেল্প হয় তাহলে আমাদেরও ভালো লাগবে। তাই আমাদের হাওড়া থেকে যদি কেউ দেখে থাকো আর তাদের যদি এরকম ওষুধ কিছু বেঁচে গিয়ে থাকে, তার এক্সপায়ারি ডেট অনেকটাই পরে, তারাও তাহলে এই জিনিসটা করতে পারো। এই ছিল আজকে আমাদের সারাদিন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।
আর যদি ভালো লাগে প্লিজ পাশে থেকো। আর যদি আমাদের নতুন কেউ দেখে থাকো আজকে, চ্যানেলটাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের পাশে থেকো। আজ তবে চলি, দেখা হচ্ছে আবার একটি নতুন ব্লগে।